হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আজকে আমরা কথা বলবো সম্পূর্ণ ইউজ স্টেট নিয়ে। রিয়েক্টে স্টেট কিভাবে ইউজ হয় বা স্টেট কেন ইউজ করি, কোথায় ইউজ করি। আমি অলরেডি এর আগের এক্সাম্পলে তোমাদেরকে দেখিয়েছি যে রিয়েক্টে আমাদের ইউজ স্টেট ইউজ করার কারণ কি। তার কারণ যখন আমরা সিম্পল ভাবে রিয়েক্ট চেসে কোড করে থাকি তখন আমাদের কনসোলে তো আসে, ব্যাকএন্ডে মানে কনসোলে যে শো আপ করে ওটা তো শো আপ করে, কিন্তু ইউআই তে আমরা কোনোভাবেই আমাদের যে কাউন্টের এক্সিস্টিং যেভাবে আমরা কনসোল লগ প্রিন্ট করে এখানে যখনই আমরা কাউন্ট ইনক্রিজ করছি তো এখানে অটোমেটিক 50 চলে আসছে, ঠিক আছে। তো স্টার্ট থেকে যদি করি এ কি আসছে 5 থেকে স্টার্ট হচ্ছে, তার কারণ আমি এখানে কাউন্ট প্লাস ইকুয়াল টু 5 অ্যাড করেছিলাম, যার জন্য এ 5 আসছে। এবার এ তো আমার আসছে ইউআই তে, কিন্তু এ তো আমার আসছে কনসোলে, কিন্তু ইউআই এখানে কাউন্ট ইকুয়াল টু 0 এটাই শো করছে। তো আমরা রিয়েক্টে এই চেঞ্জেস এর জন্য ইউজ স্টেট ইউজ করি। এবার ইউজ স্টেট কি? ইউজ স্টেট হলো রিয়েক্টের একটা হুক, যেটা আমাদের কম্পোনেন্টে স্টেট ভ্যারিয়েবল অ্যাড করে। স্টেট ভ্যারিয়েবল অ্যাড করে মানে আমরা রিয়েক্টের অফিসিয়াল পেজ থেকে দেখব যে আসলেই রিয়েক্ট কি, রিয়েক্ট ডট ডেভ ইউজ স্টেট কিভাবে আমরা ইউজ করি। দেন ইউজ স্টেটে গেলাম। এখানে কি বলেছে, রিয়েক্টে ইউজ স্টেট ইজ এ রিয়েক্ট হুক দ্যাট লেটস ইউ অ্যাড স্টেট ভ্যারিয়েবল ইন ইউর কম্পোনেন্ট। মানে আমাদের এক্সিস্টিং কম্পোনেন্টে ও স্টেট ভ্যারিয়েবল আমাদেরকে মানে সোয়াপ করে, অ্যাড করে। আর রিয়েক্টে ইউজ স্টেটে কি না আমাদের সাধারণত রিটার্ন করে একটা অ্যারে, যেটা টু ভ্যালু রিটার্ন করে। ইউজ স্টেট আমাদের অ্যারে রিটার্ন করে যেটা এক্স্যাক্টলি টু ভ্যালুস, না তিনটে ভ্যালু রিটার্ন করবে না একটা ভ্যালু রিটার্ন করবে। এর কিছু লজিক রয়েছে, এবং এই যে দুটো ভ্যালু রিটার্ন করবে যেটা আমরা অলরেডি রিটার্ন স্টেটমেন্টে যদি আমরা আসি তো সরাসরি দেখতে পাবো এই যে রিটার্নস ইউজ স্টেট রিটার্ন অ্যান অ্যারে উইথ এক্স্যাক্টলি টু ভ্যালুস, দুটো ভ্যালু রিটার্ন করে অ্যারের ভিত্তিতে। একটা হচ্ছে কারেন্ট স্টেট মানে এই যে এইখানে যেমন ধরো আমাদের কাউন্ট ইকুয়াল টু +5 করা হয়েছে, এই যে কাউন্ট ইকুয়াল টু 0 তে আমরা স্টার্ট করেছি, এটা হচ্ছে আমাদের কারেন্ট স্টেট। এই কারেন্ট স্টেটটা একটা ফার্স্ট টাইম রিটার্ন করে। আর সেকেন্ড হচ্ছে দ্য সেট ফাংশন দ্যাট লেটস ইউ আপডেট দ্য স্টেট টু এ ডিফারেন্ট ভ্যালু অ্যান্ড ট্রিগার টু রিরেন্ডার। মানে যখনই আমাদের এই স্টেট ভেরিয়েবলটা চেঞ্জেস হবে সেই মোমেন্টে সেট ফাংশন এটা কি করবে না রিটার্ন করবে আমাদের স্টেটের ভিত্তিতে। স্টেট ফাংশন মানে কি, এখানে একটা অ্যারে রয়েছে, এই অ্যারের মধ্যে একটা স্টেট ভ্যারিয়েবল রয়েছে আর একটা সেট স্টেট। এবার স্টেটটা হচ্ছে ভ্যারিয়েবল যেটা তোমার অ্যাকচুয়ালি আপডেট হবে, আর সেট স্টেট হলো আমাদের ফাংশন। যখন আমাদের স্টেট ভ্যারিয়েবলটা আপডেট হবে তার ভিত্তিতে এই ফাংশনটা বারবার মানে আপডেট হয়ে তোমার ইউআই সোয়াপ করবে। এই হচ্ছে আমাদের স্টেট অ্যান্ড সেট স্টেট। আর এই যে ইউজ স্টেটের মধ্যে মডিউলের মধ্যে ইনিশিয়াল স্টেট যেটা আছে, এই ইনিশিয়াল স্টেটে আমরা কি অ্যাড করেছি, এই জিরো যে স্টার্ট করেছি ইনিশিয়াল লেট কাউন্ট ইকুয়াল টু 0, এই জিরোটা হচ্ছে এর ইনিশিয়াল স্টেট। সিম্পল ভাবে আমি একটা সাধারণ কোড লিখে তোমাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে অ্যাড হয়। আমি জাস্ট এক্সপোর্ট ডিফল্ট স্টেট যেটা আছে ওটা, এটাকে আমার লাগবে না এখানে। দেন ইনকাউন্ট এটা লাগবে, এটাকেও লাগবে না, ইনকাউন্টও লাগবে না, রিটার্নের মধ্যে কাউন্ট। ওকে, তো আমি এখানে কি করব না, আমি এখানে সবার প্রথম তো ইউজ স্টেটকে ইউজ করার জন্য আমাকে কি করতে হবে না, রিয়েক্ট থেকে আমাকে ইম্পোর্ট করতে হবে ইউজ স্টেটকে। আমি সবার প্রথম ইম্পোর্ট করব ইউজ স্টেটকে, ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম রিয়েক্ট। অটোমেটিক রিয়েক্ট থেকে ইম্পোর্ট হয়ে যাচ্ছে আমার ভিএস কোড মডিউলের জন্য। এবার এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, কাউন্টার বা স্টেট বলে একটা ফাংশন অলরেডি ক্রিয়েট করেছি। এর মধ্যে আমি সেম ভাবে কি করব না, আমি এখানে কাউন্ট অ্যাড করতে চাই। তো আমি ইউজ স্টেটে কিভাবে ইউজ করতে পারবো, লেট দেন অ্যারের মধ্যে আমরা কি করব কাউন্ট, এটা হলো আমাদের স্টেট ভেরিয়েবল। আর স্টেট ভেরিয়েবলের ভিত্তিতে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব যেটা সেট কাউন্ট নামে স্টার্ট করব। ওকে, সেট কাউন্ট। এই সেট কাউন্ট হলো এক অ্যারে ক্রিয়েট করলাম। এবার এরপরে কি করলাম না, ইউজ স্টেটের মধ্যে আমি ইনিশিয়াল ভ্যালু কি রাখলাম, এই মুহূর্তে আমার ইনিশিয়াল ভ্যালু আসবে 0, যে আমি 0 থেকে স্টার্ট করতে চাই। তো এখানে যদি আমি আসি, আপাতত এখানে কিছু চেঞ্জেস হচ্ছে না, তার কারণ কি, তার কারণ আমাকে ইউআই সেরকম ভাবে সোয়াপ করতে হবে। কাউন্ট তো এখানে অ্যাড করা রয়েছে, কাউন্ট ইনক্রিজ বলে কিছু রয়েছে, ইনকাউন্ট কাউন্টার। এবার আমাকে আরো একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, ফাংশনের নাম দিয়ে দিই ফাংশন
ইন কাউন্ট স্টেট ফাংশন ইন স্টেট, এই ইন স্টেটের মধ্যে ফাংশন না করে এটাকে কল ব্যাক অ্যাড করে নিই, তাড়াতাড়ি হয়। ওকে, ইনস্টেটের মধ্যে আমি এই যে এখানে কাউন্টটা ডিক্লেয়ার করেছি অ্যাজ এ স্টেট ভেরিয়েবল, তো আমি এখানে কি করব, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান, ওয়ানই রাখছি। ওকে, কাউন্ট প্লাস ওয়ান, দেন এটাকে কনসোল লগ করছি সবার প্রথম, কনসোল ডট লগ কাউন্ট, কাউন্ট অলরেডি অ্যাড করলাম। এবার আমি এখানে কি করলাম, এই কাউন্টের অলরেডি কাউন্ট নামে অ্যাড করাই রয়েছে, অন ক্লিকে এটা হবে ইন স্টেট, ইন স্টেট অ্যাড করলাম, আর আমি এখানে বললাম কাউন্ট ইনক্রিজ। ওকে, এবার আমি সেভ করলাম, এটাকে সেভ করে আমি যদি আমার ফাইটে যাই, তো এখানে আসি, এরর আসছে না কোনো, ইনক্রিজ কাউন্ট করছি এখানে আসছে, ইনক্রিজ কাউন্ট করছি এখানে অ্যাড হচ্ছে, কিন্তু এখনো আমাদের ইউআই সোয়াপ করছে না। ইউআই সোয়াপ করার জন্য আমাদের কি কি করতে হবে, ইউআই সোয়াপ করানোর জন্য আমাদেরকে জাস্ট এই যে আমরা কাউন্ট ইকুয়াল টু কাউন্ট অ্যাড করেছি, ইন কাউন্ট অন ক্লিকে এটাকে চেঞ্জেস করতে হবে, কাউন্ট ইকুয়াল টু 0, কাউন্ট ইকুয়াল টু 1। ঠিক এইভাবে আমি যদি আসি এখানে কাউন্ট, সেট কাউন্ট ফাংশন, সেট ডিফল্ট কাউন্ট ইজ কাউন্ট ইন স্টেট, ক্লিক তো হওয়ার কথা। আচ্ছা, আমাকে এটা ইম্পোর্ট করা আছে অলরেডি app.jsx এ, হ্যাঁ app.jsx এ স্টেট ভ্যারিয়েবল স্টেট অলরেডি ইম্পোর্ট করাও রয়েছে, চেক করে নিই একবার। স্টেট স্টেট কাউন্ট এটা আচ্ছা, আমাকে সেট কাউন্টটা রিটার্ন করতে হবে, তাই তো? সেট কাউন্টটাকে তো আমাকে ইউজ করতে হবে, সেট কাউন্টটাকে কোথায় ইউজ করব, আমি যতক্ষণ না আমি সেট কাউন্টটাকে ইউজ করছি ততক্ষণ পর্যন্ত কাউন্ট প্লাস ওয়ান হবে না। এইখানে কি করছি আমি, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান, যেটাতে আমার এ কনসোল লগে চেঞ্জেস হচ্ছে, যখনই আমি ইনক্রিজ করব রিফ্রেশ করে, তো এই প্লাস ওয়ান ইকুয়াল টু যেহেতু আমি করেছি প্লাস ওয়ান হিসেবে অ্যাড হচ্ছে। কিন্তু আমাকে আসলে কাউন্ট এইভাবে চেঞ্জেস না করে আমাকে সেট কাউন্ট ফাংশনটা ইউজ করতে হবে, সেট কাউন্ট, দেন এর মধ্যে আমি যদি কাউন্ট প্লাস ওয়ান অ্যাড করি, এটাকে আপাতত কমেন্ট আউট করে দিলাম। এবার যদি আমি পেজ রিফ্রেশ করি, রিফ্রেশ করে ইনক্রিজ কাউন্ট করি, আমাদের কি হচ্ছে, কাউন্ট ইকুয়াল টু ওয়ান, 0 টু 1 অ্যাড হচ্ছে। তো আমি এখানে কি করলাম, আমি এই সিম্পল ফাইলের মধ্যে কম্পোনেন্ট বানিয়েছি, একটা সিম্পল কম্পোনেন্ট, কম্পোনেন্টের মধ্যে স্টেট ভ্যারিয়েবল ইউজ করছি। এই ইউজ স্টেটে কি রয়েছে, সবার প্রথম তো একটা স্টেট ভ্যারিয়েবল রয়েছে, আর এই স্টেট ভ্যারিয়েবলস এর মধ্যে আমরা একটা সেট ফাংশন ক্রিয়েট করেছি। যখন এই স্টেট ভ্যারিয়েবলটা আপডেট হবে এইখানে এসে, তখন আমাদের তার ভিত্তিতে সেট কাউন্ট যে রয়েছে ফাংশন, এটা অটোমেটিক আপডেট হবে রেন্ডার হয়ে গিয়ে। তো আমাদের আরো একটা জিনিস, যখন আমাদের এই ইনক্রিজ কাউন্ট করব না, তখন আমাদের পুরো পেজ রিফ্রেশ হচ্ছে না, পার্টিকুলারলি এই পোর্শনটুকু কাউন্ট ইকুয়াল টু ওয়ান, এই ইনার ফাংশনটুকুই আমাদের রিফ্রেশ হচ্ছে। যেমন আমরা জাভাস্ক্রিপ্টে যখন দেখতাম, তখন কি দেখতাম যে যদি কোনো একটা চেঞ্জেস হয়, তো যার জন্য আমাদের পুরো পেজ রিফ্রেশ হচ্ছে, বা সিম্পল ভাবে HTML CSS এর ক্ষেত্রেও তাই হয়। কিন্তু যখন আমরা রিয়েক্ট জেএস এর ক্ষেত্রে এইভাবে কোড করব, তখন আমাদের পার্টিকুলারলি স্টেট ইউজ করার এটা একটা খুব প্লাস পয়েন্ট, যে যখন আমরা ইউজ স্টেট ইউজ করব, পার্টিকুলারলি কোনো একটা চেঞ্জেস এর জন্য আমরা যদি ইউজ করি, সেই ভিত্তিতে পুরো পেজ চেঞ্জেস হবে না বা পুরো পেজ রিফ্রেশ হবে না, কেবলমাত্র আমাদের কাউন্ট ইনক্রিজ যখন করলাম, আমি এখানে কাউন্ট ভ্যারিয়েবল অ্যাড করে রেখেছি, যে কাউন্ট ইনক্রিজটাই ওটাই কেবলমাত্র আপডেট হবে। তো আমরা রিয়েক্টে ইউজ স্টেট কি, রিয়েক্টে ইউজ স্টেট এক কথায় একটা হুক, মানে হ্যাঁ হুক, যেটা আমাদের কম্পোনেন্টে স্টেট ভ্যারিয়েবল অ্যাড করতে সাহায্য করে। সাধারণত ইউজ স্টেট আমাদের রিটার্ন করে অ্যারে, যেটা এক্স্যাক্টলি টু ভ্যালুস। ওকে, প্রথম ভ্যালু কারেন্ট ভ্যালু হচ্ছে যেটা আমাদের ফার্স্ট রেন্ডারে, মানে ফার্স্ট টাইম যেটা লঞ্চ হয়েছে সেই ইনিশিয়াল স্টেটটাকেও পাস করে। আর সেকেন্ড হচ্ছে একটা স্টেট ফাংশন, যেটা আমাদের আপডেট করে স্টেট চেঞ্জেস হওয়ার ভিত্তিতে, মানে যখনই স্টেট ডিফারেন্ট ভ্যালু আপডেট করবে তখনই এ ট্রিগার করবে, ট্রিগার করবে, এবং ট্রিগার করার পর রেন্ডার হয়ে এ কি করবে না, কাউন্ট ভ্যারিয়েবলটাকে আপডেট করবে সেট কাউন্টের সাহায্যে। তো এই হলো আমাদের, এইভাবে আমরা রিয়েক্টে ইউজ স্টেট ইউজ করতে পারি।